2000 বছর পরে নাস্তিক মুরতাদদের এই আমলে যদি তোমরাও এইরকম অঙ্গীকার করে যদি বাবু নগরীর মামুনুল হকের পাশে দাঁড়াতে পারো, অলিপুরি আর বড় বড় আলেম ওলামার পাশে দাঁড়াতে পারো, আল্লাহর কসম বাংলাদেশে একটা নাস্তিক মুরতাদের বাচ্চাও মুখ খুলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবে না। ও মুসলমান, যদি আবার কখনো ডাক আসে সেই 13 সালের মতো শাপলা চত্বর নয়, বরং গোটা দেশ থেকে নাস্তিক মুরতাদদের জন্য শাপলা চত্বরের ঘোষণা দিয়া প্রত্যেকটা নাস্তিক মুরতাদের ঈমান বিধ্বংসী বক্তৃতা কার্যক্রমের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যদি আহ্বান করা হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, স্ত্রীকে বিধবা করার জন্য, ছেলেদেরকে এতিম করার জন্য, শুধু ইসলামের জন্য কে কে রাজি? আপনাদের বরাবরে যে আহ্বান করে যেতে চাই সেটা হলো, দিন বেশি দূরে নয়, আমরা যা দেখছি আর আকাশে যে হাতছানি আমরা অনুভব করছি সেটা হলো বেশি দিন দূরে নয়, ইসলামের সঙ্গে কুফরে মিল্লাতের গোটা দুনিয়ার কুফর কাফের মুশরিকদের একটা যুদ্ধ খুব অচিরেই গজওয়ায়ে হিন্দের মাধ্যমে শুরু হবে। মুহতারাম হাজরিন, কদুপুরের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গজওয়ায়ে হিন্দের কথা পরিষ্কারভাবে বলেছেন। সেই গজওয়ায়ে হিন্দ যদি শুরু হয় হিন্দুস্তান থেকে শুরু হবে। আজও মুদিকে বাংলাদেশে আনার চক্রান্তের ভেতর দিয়া উলামায়ে কেরাম গন্ধ পাচ্ছেন সেই গজওয়ায়ে হিন্দের। আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি শুনতে চাই উলামায়ে কেরাম, আল্লামা জুনায়েদ বাবু নগরী, আল্লামা মামুনুল হক, আল্লামা অলিপুরি সহ দেশের হকপন্থী উলামায়ে কেরাম গজওয়ায়ে হিন্দের আভাস হাদিসের কিতাব অনুযায়ী যদি পেয়ে যান, যদি পরিস্থিতি অনুভব করে গজওয়ায়ে হিন্দের জন্য আপনাদেরকে আহ্বান করেন, আপনাদেরকে ডাকেন, তাহলে আলেমদের পক্ষ হইয়া বুকের তাজা রক্ত দিয়া ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে এই জমিনে জিন্দা করবার জন্য কোন কোন মুসলমান রাজি আছেন? দেখি কোন কোন মুসলমান রাজি আছেন? সংখ্যার বিবেচনায় মুসলমানরা সবার চাইতে বেশি। মুসলমানদের সংখ্যা, মোট জনসংখ্যা, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3 ভাগের 1 ভাগ। এই দুনিয়ায়, বর্তমান দুনিয়ায় মানুষের সংখ্যা 600 কোটি। কত কোটি? এর মধ্যে 200 কোটি শুধু মুসলমান। 57টা রাষ্ট্র মুসলমানদের দখলে, আলহামদুলিল্লাহ বলে। গোটা দুনিয়ায় মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান প্রেসিডেন্ট, মুসলমান মন্ত্রী পরিষদ, এইরকম দেশ 57টা দেশ একাই মুসলমানদের দখলে। এবং যত খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদের শতকরা 60% মুসলমানদের হাতে, মুসলিম কান্ট্রিগুলোতে। সুবহানাল্লাহ। এর পরেও আজকে মুসলমানদের এত অধপতন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, এই বিষয়ের উপর আলোচনার জন্য সূরা রুমের 41 নম্বর আয়াতটি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পরিষ্কারভাবে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার জলভাগে আর স্থলভাগে যত বিপর্যয় দেখা দেয়, যত আযাব গজব দেখা দেয়, আল্লাহ বলছেন এগুলো সব মানুষের হাতের কামাই। 2-1টা লোকে কোন রকম বুঝছে, বাকিরা কই কামাই করলাম, আমি তো লাঙ্গলিয়ার তেতে টিকি করি। আল্লাহর কথা
চুল পরিমাণ কোনো অসঙ্গতি নাই। আল্লাহ বলছেন এই গোটা দুনিয়ার জল আর স্থল ভাগে যত বিপর্যয় দেখা দিচ্ছে, এই সবগুলো বিপর্যয় মানুষের হাতের কামাই। আওয়াজ করে বলুন ঠিক না? মানুষের হাতের কামাই। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা রুম থেকে, আলোচ্য বিষয়ে বুঝতে হলে এই সূরা সম্পর্কে একটা ধারণা আমাদেরকে নিতে হবে। সূরা রোম, রোম বলা হয় বর্তমান ইটালি নামক যে দেশ, এই দেশের নাম কি? রোম। তখনকার সময়ে এই ইটালির নাম ছিল রোম। তখন যেটা ছিল রোম, এখন এটা হলো ইটালি। ইসলাম দুনিয়াতে আসার আগে এবং ইসলামের প্রথম যুগেও এই পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল, পরাশক্তি। একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্য বর্তমানে যেটা ইরান, তখন এটার নামে ছিল কি? পারস্য। বর্তমানে যেটা পারস্য, তখন ছিল সেটা, বর্তমানে যেটা ইরান, তখন ছিল পারস্য। এই দুই পরাশক্তি তখন পৃথিবীতে ছিল। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তিনি পয়গম্বর হইলেন, তখন মক্কার লোকেরা যারা মূর্তি পূজারী, এরা পারস্যকে সমর্থন করত। আর মক্কায় যারা মুসলমান ছিলেন, এরা রোমকদেরকে, রোম যারা রোমের মানুষ, এদেরকে মক্কার মুসলমানেরা সমর্থন করত। যখন রোম আর পারস্যের মধ্যে যুদ্ধ লাগতো, লেগেই থাকতো একটার পর একটা যুদ্ধ, তখন মক্কার কাফিররা কামনা করত যেন পারস্যের সৈনিকেরা বিজয় লাভ করে। আর আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ স্বল্প পরিসরে মুসলমান যারা ছিলেন, তারা কামনা করতেন যেন রোমকরা বিজয় লাভ করে। অথচ পারস্য যেমন কাফের ছিল, রোমও কি ছিল? কাফের ছিল। পারস্যরা যেমন ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম মানে নাই, রোমকরাও ইসলাম মানে নাই, এরপরও মুসলমানেরা রোমকদেরকে সমর্থন দিত, এদের জন্য এদের বিজয় কামনা করত। কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও রোম আর পারস্য উভয়টাই বেঈমান, কিন্তু মন্দের ভালো হিসাবে পারস্যের চাইতে রোম একটু ভালো ছিল। এরা মুসলমানদের কিছু কিছু কাজের সাথে ওদের মিল ছিল। কেমনে? রোমকরা ছিল খ্রিস্টান, রোমকরা ছিল খ্রিস্টান, আর খ্রিস্টানেরা আল্লাহর কিতাব মানে, যেমন তারা ইনজিলকে মানে। আবার ঈসা আলাইহিস সালামকে যদিও আল্লাহর ছেলে বলে, কিন্তু আল্লাহ যে পয়গম্বর পাঠাইছেন যুগে যুগে, এটাও মানে। এজন্য মুসলমানরা মন্দের ভালো হিসাবে, যেহেতু আছেই দুইটা পরাশক্তি, মন্দের ভালো হিসাবে এই রোমকদেরকে সমর্থন করত। আর পারস্যরা ইরানের বাসিন্দা বর্তমানে যারা আছে, তখন এরা ছিল অগ্নি পূজারী। আর মক্কার কাফেররা এরাও ছিল মূর্তি পূজারী। তো পূজায় পূজায় একটা মিল থাকার কারণে মক্কার কাফেররা সমর্থন করত পারস্যকে, আর মুসলমানরা সমর্থন করত রোমকে। একবার লাগলো যুদ্ধ। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, এটা তাফসির মাহফিল। তাফসিরের হক আদায় করে কথা বললে আলহামদুলিল্লাহ অল্প সময়ের কথায় ইমানের মধ্যে অনেক জোর আসে। জোর আজকে ইমানের জোর কইমা গেছে। বিষয়টাই তো আমাকে দেওয়া হয়েছে এটা, যে বিপর্যয় কেন? বিপর্যয়ের কারণ মুসলমানদের ইমানের জোর কমে গেছে। মুসলমানদের ইমানের জোর কমে যাওয়ার কারণেই ৯৫% মুসলমানের দেশে আরং কোম্পানি দাড়ি রাখার অপরাধে আমার এক মুসলিম যুবককে চাকরিচ্যুত করেছে। এত বড় দুঃসাহস দেখাবার একমাত্র কারণ আজকে আমরা মুসলমানরা নিস্তেজ হয়ে গেছি।
আরো যত নিস্তেজ হব ততই বিপর্যয় মুসিবত আমাদের উপরে একটার পর একটা আসবেই আসবে, কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, একবার লাগলো যুদ্ধ, যুদ্ধের মধ্যে রোমকরা হারলো আর পারস্যরা জিতলো। এই একটু সময়ের আলোচনা বুঝে থাকলে বলেন, রোমকরা হারছে আর পারস্যরা জিতছে, মক্কায় কে খুশি কে বেজার? হ্যাঁ, কাফেররা খুশি, কারণ তাদের মনের মতো দল কি হয়েছে, জিতছে। আর বেজার মুসলমানেরা, তারা যাদের বিজয় কামনা করছিল তারা পরাজয় বরণ করেছে। এই যুদ্ধের 2-3 দিন পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন বাইতুল্লাহর সামনে। তো নিয়মিত মক্কার কাফেররা বাইতুল্লাহর সামনে আড্ডা দিত। আবু বকর গিয়া দেখেন আবু জাহাল, উতবা, শায়বা, উমাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালফ, এরা দু ভাই, এরকম বড় বড় বাগা বাগা কাফেররা বসে বসে আড্ডা দিতেছে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখছে, দেখার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহুর যে মনিব ছিল উমাইয়া ইবনে খালফ, তার ভাই উবাই ইবনে খালফ বলল, আবু বকর কই যাও, একটু এদিকে আও। তোমরা যাদেরকে সমর্থন করতে রোমকদেরকে, এই রোমকরা পরাজয় বরণ করেছে, আর আমরা যাদেরকে সমর্থন করতাম পারস্য, এরা বিজয় লাভ করেছে। অতএব হে আবু বকর, ভালো করে শুনে রাখো, অদূর ভবিষ্যতে তোমাদের সাথে আমাদেরও যুদ্ধ হবে, আমাদের জিহাদ হবে, আমাদের সংগ্রাম হবে, লড়াই হবে। সেই লড়াইয়ে আজ যেরকম আমাদের পছন্দের দল পারস্যরা জিতেছে, তোমাদের সঙ্গে যখন লড়াই হবে তখন সেই লড়াইয়ে আমরাই জিতব। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু উচ্চ আওয়াজে ভলিউম বাড়ায় বলবেন না নাউজুবিল্লাহ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথাটায় খুব মর্মাহত হইলেন, খুব মর্মাহত হইলেন। বললেন, ও উবাই ইবনে খালফ, জয় পরাজয় সব সময় এক জায়গায় থাকে না, জয়ের পাল্লা সব সময় ভারী হয় না, বরং বাস্তবতায় দেখা যায় 5 বছর আগে যে বিজয়ী 5 বছর পরে সে পরাজয়। উঁচু আওয়াজে বলুন ঠিক না? জয় পরাজয় সব সময় এক জায়গায় থাকে না। এজন্য উচিত কারো হাতে যখন ক্ষমতা আসে, পাওয়ার আসে, কারো হাতে যখন এনার্জি আসে, চিন্তা ভাবনা করে চলা যে আজকে পাওয়ারের কারণে, শক্তির কারণে এমন কোনো অন্যায় করব না, এমন কোনো জুলুম করব না যা আমি পাওয়ার থেকে নেমে যাওয়ার পরে জুতার মালা আমাকে পরিয়ে নিন্দা জানাবে জনগণ, এমন কাজ করব না। এটাই হলো বুদ্ধিমান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে খালফকে বললেন, রে ও ভাই, তুমি যা ধারণা করছো তা না। আজকে রোমকরা হেরেছে, আমাদের পছন্দের দল, তোমাদের পছন্দের দল জিতেছে, এই কারণে আনন্দিত হচ্ছে। আনন্দ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ চাইলে আবারও রোমকরা জিতবে, পারস্যরা হারবে, এটা হতেই পারে। উবাই কয়ে জীবন না, কি গো গাড় তেরা, কি তেরা? হ্যাঁ মুসলমান, তাফসীর মাহফিলে পড়ছেন, শেষ জমানায়, আখেরি জমানায়, যেই জমানায় আলেমদের হাত ভাঙতে চায়, ঘাড় মটকাইতে চায়, ওই জমানায় তাফসীরের প্যান্ডালে আপনারা বসছেন। জবান বন্ধ রাখলে কিন্তু বহুত বড় লস হয়ে যাবে, জবান বন্ধ রাখা যাবে না। মুহতারাম হাজিরিন, মানতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে গেলেন, 2 চোখের কোণে পানি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, রোমকরা হেরেছে, পারস্যরা জিতেছে, এই জন্য মক্কার কাফেররা বড় খুশি। ওগো আল্লাহর নবী, আমি গেছিলাম কাবার প্রাঙ্গণে। ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে খালফ আমাকে বড় কটাক্ষ করেছে, আমাকে নিয়ে মশকরা করেছে। ওগো আল্লাহর নবী বলেছে, তাদের পছন্দের দল পারস্যরা জিতেছে, তো জিতেছে, জিন্দেগিতে হারবে না।
রোমকরা পরাজয় লাভ করেছে আর জিন্দেগিতে জিতবে না। ইয়া রাসূলুল্লাহ, আসলে কি ঘটনা এরকমই নাকি? এরকম ঘটনাই সত্য নাকি যে আর রোমকরা জিতবে না? ওগো আল্লাহর নবী, শুধু তাই নয়, উবাই চ্যালেঞ্জ করে বলেছে অদূর ভবিষ্যতে আমাদের সঙ্গেও নাকি যুদ্ধ হবে, আর ওই যুদ্ধে উবাই কাফিরের দল জিতবে, আমরা পরাজয় বরণ করব। ইয়া রাসূলুল্লাহ, মনটা ভেঙে গেছে, আল্লাহর নবী দৌড়ে এসেছে আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আমার উত্তপ্ত হৃদয়ে একটু শান্তির বাণী পৌঁছা। আল্লাহ নবী বললেন, আবু বকর একটু বসো। আর নবীজির দিল আল্লাহর দিকে রুজু হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালামের আগমন। আরো আস্তে সুবহানাল্লাহ কোন বেচারা মাদা নিয়ে তো কষ্ট করে আইতেছে, আর আপনারা আগেই ঠান্ডা হয়ে গেছেন। একটু বসো, দেখি আসমানওয়ালা তোমার মনের ব্যথা দূর করবার জন্য কি ট্যাবলেট পাঠা। জিবরাইল আলাইহিস সালামের আগমন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আসলে দ্বীন ইসলাম এবং রব্বুল আলামিন আর আপনার জন্য পাগল। ওগো আল্লাহর নবী, আবু বকরের অশান্ত মনকে ঠান্ডা করবার জন্য আল্লাহ সূরা রুম এই মুহূর্তে আমার কাছে নাজিল করেছে। আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই নেন সূরা রুম আল্লাহ দিয়েছেন, এর মধ্যে আল্লাহ সমাধান দিয়েছেন। রোমকরা আরো জিতবে কি জিতবে না, বা পারস্যরা এই সারা জিন্দেগি জিতবে কি জিতবে না, সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। সুবহানাল্লাহ। সূরা নাজিল হয়ে গেছে সূরা রুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বললেন, গলিবাতের রোম, বিগত যুদ্ধে রোমকরা পরাজয় বরণ করেছে। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু এই পরাজয় কিন্তু চূড়ান্ত নয়। ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। এই রোমকরা পরাজয়ের পর অতি সত্বর আবারও রোমকরা বিজয় লাভ করবে, আমি আল্লাহ বলছি। উঁচু আওয়াজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কথা? উঁচু আওয়াজে বলেন, কার কথা? আরে ভাই, মালিকের নামটা সুউচ্চ আওয়াজে নেন। কার কথা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ফি বিদ'i সিনিন, অল্প কয়েক বছরের মধ্যেই যুদ্ধ হবে পারস্য আর রোমদের মধ্যে। আজকে যারা বিজয়ের মালা পরেছে পারস্যরা, সেদিন পারস্যের গলায় বিজয়ের মালা হবে না, জুতার মালা। নবীজি আবু বকরকে শোনায় দিলেন কোরআনের আয়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোয় না, একটা সেকেন্ডও দেরি করলেন না, সোজা দৌড়ে চলে গেলেন আবার কাবার প্রাঙ্গণে। আল্লাহু আকবার। কাবার প্রাঙ্গণে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও উমাইয়া ইবনে খালদ, হে উমাইয়া ইবনে খালদ, হে আবু জাহাল, হে উতবা, হে সাইবা, শুনে রাখো, আমার আল্লাহ এই তো কিছুক্ষণ আগে কিতাব নাজিল করেছেন, কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। তোমরা বলেছিলে রোমকরা কখনো জিতবে না, পারস্যরা কখনো হারবে না, শুধু পারস্যরাই জিতবে আর শুধু রোমকরাই পরাজিত হবে। না, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা রুম নাজিল করেছেন। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, আজকে আমাদের পছন্দের দল যেই রোমকরা পরাজিত হওয়ার কারণে তোমরা খুব আনন্দিত, খুব খুশি, এই খুশি বেশি দিন টিকবে না। আমার আল্লাহ বলছেন যে অচিরেই পারস্যরা আবারও
হারবে, রোমকরা আবারও জিতবে। বিশ্বাস দেখছেননি, শুধু আল্লাহ নবী শুনাই দিলেন আয়াতের তরজমা। আবু বকর দৌড় মারলেন, আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজলেন না। এটাই তো সত্যিকারের ঈমান, এটাই তো সত্যিকারের ঈমান। আবু বকর গিয়া এই কথা বলার পরে উবাই ছিল বসা। আবু বকর বললেন, একটু উবাও, ও উবাই একটু উবাও। বলছিলে না আর কোনোদিন পারস্যরা জিতবে, এই হারবে না, শুধু জিতের মালাই পরিধান করবে, আর রোমকরা কোনোদিন জিতবে না বলেছিলে। কিন্তু আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, অচিরেই অল্প দিনের মধ্যেই রোমকরা আবার জিতবে। উবাই কয়, না না, এটা সম্ভব না। আবু বকর বললেন, গোটা দুনিয়া তছনছ হয়ে যেতে পারে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা এক চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। উঁচু আওয়াজে সিংহের মতো গর্জে উঠে বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার আল্লাহ যখন কোরআনে সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করে বলছেন রোমকরা আবার জিতবে, কোনো সন্দেহ নাই, আল্লাহর কথা ঠিক, রোমকরাই আবার জিতবে, অপেক্ষায় থাকো। উবাই কয়, না, এটা সম্ভবই না, কোনো দিনও না। আবু বকর বলেন, তুমি যেটা বলছো এটাও কোনো দিনও না, তুমি যে অস্বীকার করছো এটা কোনো দিনও সত্য হতে পারে না, আমার আল্লাহর কথাই সত্য হবে। এক পর্যায়ে উবাই কয়, না, এটা হতেই পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন রাগের সুরে বললেন, হতে পারে না, তাহলে বাজি ধরো। সুবহানাল্লাহ কোন? আরে বাজি হালাল না হারাম একটু পরে শুনবেন। আবু বকর বললেন, তাহলে বাজি ধরো। এখন যারা বাজি টাজি ধরে, জোয়া টোয়া খেলে, এরা এখন খুব সুযোগ পেয়েছে, এরা বলবে, এই তো পাইলাম এতদিন একজন হুজুর যিনি বাজি হালাল বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত, আমার বয়ানের শেষ পর্যন্ত থাকলে এই প্রশ্নের জবাব ইনশাল্লাহ পেয়ে যাবেন। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? কালা মানুষ, আসলে কালা মানুষের মুসিবত, বক্তা কালা হইলে শ্রোতা কিছু কমে যায়, খালি তুমি বক্তা কালো হইলা কেন, সুন্দর হইলে না কেন? মুহতারাম হাজিরিন, আবু বকর বললেন, বাজি ধরো। উবাই কয়, ধরো। আবু বকর বললেন, কেমনে ধরবো বলো। তখন আবু বকর সিদ্দিক বললেন, সময় হইল 3 বছর। কয় বছর? সময়সীমা 3 বছর। সময়সীমা 3 বছর, এর মধ্যে যুদ্ধ হবে। এই যুদ্ধে যদি পারস্যরা যদি জিতে আর আমাদের পছন্দের দল রোমকরা যদি হারে, তাহলে আমি দেব তোমাকে 10টা উট। আর যদি পারস্যরা হেরে যায়, আমাদের দল, আমাদের পছন্দের দল রোমকরা যদি জিতে যায়, তাহলে তুমি দিবা আমারে 10টা উট। রাজি? উবাই কয়, রাজি। বাজি কমপ্লিট হওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সোজা চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, এইরকম করে সূরা রুম নাজিল হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে, আপনি আমাকে তেলাওয়াত করে শুনাইলেন, আমি সরাসরি চলে গেলাম কাফেরদের কাছে, গিয়ে কোরআনের সুসংবাদ পৌঁছায় দিলাম। ওগো আল্লাহর নবী, এরা কোরআনের এই সুসংবাদ মানে না, আল্লাহর এই কথা তারা বিশ্বাস করতে চায় না। উবাই তো বারবার কয়, অসম্ভব, কোনোদিনও রোমকরা আর জিতবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এক পর্যায়ে আমি বাজি ধরে এসেছি, যদি রোমকরা জিতে, তাহলে যদি রোমকরা যদি জিতে, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 10টা উট পাবো। ওগো আল্লাহর নবী, আমি বলছি যে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, রোমকরা আবার জিতবে, কিন্তু উবাই গারতারামি করে মানতেই চায় না। এক পর্যায়ে আমি বাজি ধরছি।
অপারেটর ভাই আওয়াজটা আর একটু বাড়ানো যায় না, একটু সামান্য একটু বাড়াই দেন ভাই, মেহরবানি করে। আমি বাজি ধরছি, বলছি 3 বছর সময়সীমা, 3 বছর। উট হইল 10টা। যদি রুমকরা জিতে তাহলে উবাই আমাকে দেবে, আর যদি রুমকরা হেরে যায়, পারস্যরা জিতে, তাহলে আমি আবু বকর উবাইকে 10টা উট দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার বাজি ঠিক আছে নি? নবীজি বললেন, হ্যাঁ বাজি ঠিক আছে, তবে সময় 3 বছর যে নির্ধারণ করছো এটা পাইলা কই? সুবহানাল্লাহ বলবেন না? আর উঁচু আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? রে আবু বকর, আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 3 নম্বর আয়াতে বলছেন, ফি বিদ'i সিনিন, অল্প কয়েক বছরের মধ্যে যুদ্ধ হবে। আরবিতে বিদ'i সিনিন বলতে বোঝানো হয় 3 থেকে 9 বছর পর্যন্ত। 3 থেকে 9 বছর পর্যন্ত বিদ'i সিনিন উল্লেখ করা হয়। তুমি তো 3 বছর ধরলা, 3 বছর থেকে তো শুরুই হবে, এটা সম্ভাবনা। আল্লাহ যে বলছেন রুমকরা জিতবে, এটা আগামী 3 বছর কোনো যুদ্ধ হবে না, আগামী 3 বছর কোনো লড়াই হবে না। 3 বছর পার হওয়ার পরে 4র্থ নম্বর বছর থেকে নিয়ে একেবারে 9ম বছর পর্যন্ত 6 বছর মোট, এর ভিতরে যুদ্ধ হবে আর রুমকরা জিতবে। তোমার বাজি ঠিক আছে, তবে তুমি যাও, আবার গিয়া তুমি সময়টা একটু কারেকশন করে আসো। আরো আস্তে সুবহানাল্লাহ বুঝা যায়। সুবহানাল্লাহ কইলে না জানি কত বড় মুসিবত। আরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। ভাবতে পারেন হুজুর আস্তে কইলে তো আল্লাহ শুনেন, আস্তে কইলে তো আল্লাহ শুনেন, জোরে কইয়া লাভ কি? আমি বলি হ্যাঁ, আস্তে বললেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ শুনেন বটে, কিন্তু যাদের কর্ণ কুহরে মোহর মারা, যাদের কানে থামা ঢুকে দেওয়া হয়েছে, হেদায়েতের বাণী পৌঁছে না, ওদেরকে চিল্লাইয়াই বলতে হয়, তাহলে পোষায় না। আরো জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন যাও সময়টা কারেকশন করে আসো, সময়টা চেঞ্জ করে আসো। উমর আবার গেলেন, গিয়া বললেন, উবাও, তোমার সাথে আমি বাজি যে ধরছি, বাজি ঠিক আছে, আমার পয়গাম্বরকে বলছি, উনি বলছেন সমস্যা নাই, তবে সময় 3 বছর না, 3 থেকে 9 বছর, আগামী 3 বছরের মধ্যে কোনো যুদ্ধ হবে না, এটা কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমার রসুল আমাকে জানাই দিয়েছেন। তবে 9 বছর পর্যন্ত এই সময়সীমা, এর মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে যে বাজি ধরছি 10টা উট, তোমার দল জিতলে তুমি পাইবা, আমার দল জিতলে আমি পাইব। উবাই কয় সময় বাড়াও, কোনো আপত্তি নাই, তবে সময় বাড়াইলে উটও বাড়াইতে হবে। কারণ যেগুলো দুনিয়াদার, দুনিয়াখোর, এগুলোর সামনে শুধু দুনিয়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা। এরা দুনিয়ার জন্য আলেমের হাত ভাঙতে পারে, এরা দুনিয়ার জন্য মসজিদের ইমামকে লাঞ্ছিত করতে পারে, এরা দুনিয়ার জন্য পীর বুজুর্গকে গালি দিতে পারে, এরা দুনিয়ার জন্য যে কোনো খারাপ কাজ করতে পারে। মুহতারাম হাজিরিন, উবাই কয় উট বাড়াও। আবু বকর বলেন উট বাড়াইতে চাও, কি পরিমাণ বাড়াইতে চাও, বাড়াও তো। উবাই কয় 100। কত? উটের পরিমাণ কত? 100। আবু বকর বললেন অসুবিধা নাই, 100 না পারলে 1 কোটি ধর, কারণ আমি তো কোরআনকে বিশ্বাস করি। উচ্চ আওয়াজে, কত উপরের মুসলমান উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা। আমি তো কোরআনকে মহব্বত করি, আমি তো কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পয়গম্বরকে বিশ্বাস করি। আমার পয়গম্বর বলেছেন, আমার আল্লাহ বলেছেন 3 থেকে 9 বছরের মধ্যে যুদ্ধ হবে, যুদ্ধে রোমকরা জিতবে। অতএব তুমি উট যত বাড়াইবা, তোমার সাইরান আরো লাভ নাই, সব লাভ আমার, কারণ পাই মতো আমি। আরো যখন ঠিক কিনা। এর নাম ইমান। বিশ্ব মুসলিমের বিপর্যয়ের কারণ কি? আজকে মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। ইমান দুর্বল হওয়ার কারণে একের পর এক বিপর্যয় নেমে আসছে। আজকে মুসলমানদের আমল 0 টলারেন্সে চলে আসছে। এই কারণে মুসলমানদের হুঙ্কারে কেউ ভয় পায় না। মুহতারাম হাজিরিন, যাই হোক 100 উট নির্ধারণ হয়েছে। এই ঘটনা হিজরতের 7 বছর আগে। কয় বছর আগে?
মক্কা থেকে মদিনায় যাওয়ার কত বছর আগের ঘটনা এটা? 7 বছর আগের ঘটনা। এবার 7 বছর পর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পালা। একজন দুজন করে করে আল্লাহ রসুল আগে আগেই মদিনায় সবাইকে পাঠাইতেছেন। উবাই ইবনে খালফ বিষয়টা ফলো করছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আইসা কয়, আবু বকর, তোমরা মুসলমানদের ব্যবসা বেশি সুবিধা না, আগের মতো মুসলমানদেরকে রাস্তাঘাটে পাওয়া যায় না মক্কার, কেমন জানি তোমরা পাতলা পাতলা হয়ে যাচ্ছ, তার মানে মদিনার দিকে চলে যাচ্ছ, তুমিও কোন দিন চইলা যাও, ঠিক নাই, আমার 100 উটের কি হইব? চিন্তা করছো? আমার 100 উটের কি হবে? এখন তুমি যাওয়ার তাহো, তোমার পক্ষ থেকে একজন জামিন আমাকে নির্ধারণ করে দাও, যদি তোমাকে না পাই কিংবা তুমি মারা যাও আর এই 9 বছরের মধ্যে যুদ্ধ হয় আর আমার পারস্যরা যদি জিতে, আমি যেন 100 উট পাই, তুমি একজন জামিন রাখো। দেখছেন নি গাঞ্জাগুরের কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মুহূর্তে নিজের সন্তান আব্দুর রহমান ইবনে আবি বকর, তার ছেলে আব্দুর রহমানকে ডাকলেন, বাবা আব্দুর রহমান, এদিকে আসো, তোমার চাচার সঙ্গে আমার এইরকম বাজি হয়েছে, 9 বছর সময়সীমা, যুদ্ধ যদি হয় আর সেই যুদ্ধে রোমকরা জিতে, তাহলে তুমি বেঁচে থাকলে তোমার চাচার কাছ থেকে 100 উট লইও, যদি আমি মারা যাই না থাকি, আর যদি রোমকরা হারে তাহলে এখানে 100 উট আমি আলাদা করে রাখলাম, ওই 100 উট যদি পারস্যরা জিতে রোমকরা হারে, তাহলে তোমার চাচা উবাই ইবনে খালফকে ওই 100 উট দিয়া দিও, আমি তোমাকে উবাইয়ের কাছে জামিন রেখে গেলাম। মুহতারাম হাজিরিন, চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের মাধ্যমে মক্কা থেকে মদিনায়, নবীজির হিজরতের সঙ্গে হইয়া তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার দ্বিতীয় বর্ষে, 7 বছর আগে ঘটনা ঘটছিল, 7 আর 2 কত? একটু আওয়াজ করে বলেন কত? 7 আর 2 9। হিজরতের দ্বিতীয় বর্ষে, মানে ওই হিসাব বাজির হিসাবে নবম বর্ষ, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ওই পারস্য আর রোম, এই 2 শক্তির মধ্যে লাগলো লড়াই, যুদ্ধ। আর এই দিকে আল্লাহর কি মহিমা, বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের সাথে মক্কার কাফেরদের। আল্লাহু আকবার। একদিকে রোম আর পারস্যের যুদ্ধ, আরেকদিকে মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ, মক্কার কাফেরদের মধ্যে যুদ্ধ। কোন জায়গায়? বদরের ময়দানে যুদ্ধ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কি মানসা, রোম আর পারস্যের মধ্যে যুদ্ধ লাগার পর আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী ওই যুদ্ধে পারস্যরা চরম ভাবে বিপর্যয় ঘটেছে, পরাজয় লাভ করেছে। উঁচু আওয়াজ আলহামদুলিল্লাহ। আর এই দিকে বদরের ময়দানে মুসলমানদের নিরঙ্কুশ বিজয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও কতুপুরের মুসলমান, নবীগঞ্জের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, ঈমান যদি মজবুত হয়, সংখ্যা কম হইলেও বিজয় আল্লাহ মুসলমানদের হাতে ধরায় দেন। বদরের যুদ্ধ তার বাস্তব ইতিহাস, ঠিক না? বদরের যুদ্ধে অল্প কয়েকজন মানুষ, মাত্র 313 জন। কতজন? মাত্র 313 জন। এর মধ্যে কিতাবুল মাগাজিতে আছে বুখারীর, যে 2টা ছোট বাচ্চাও ছিল, 8 বছর বয়স একটার, আর একটার 11 বছর বয়স, মাআজ আর মুআওয়াজ, এই 2 বেটাও ছিল। যেদিন বদরের যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ধরাইতেছেন, মুজাহিদদেরকে পরীক্ষা করতেছেন, উচ্চতা ঠিক আছে নি, বাহুতে শক্তি আছে কিনি, রূপ সুখ বেশি কিনা, পারবো কিনা যুদ্ধের ময়দানে পরীক্ষা করতেন। রাসূলের নিজস্ব একটা মাপকাঠি ছিল, ওই অনুযায়ী পরীক্ষা করতেছেন। লম্বা লাইন, 2টা লাইন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 2 লাইনে 2টা ছেলে, এরা আসলে মূলত পরস্পরের 2 ভাই। 2 লাইনে 2 ছেলে দাঁড়ায় রয়েছে, কিন্তু দাঁড়ানোর কাইফিয়তটা, দাঁড়ানোর ভঙ্গিটা বড় চমৎকার। নবীজি ফলো করে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই ছোট 2 বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে দাঁড়াইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। উঁচু হইয়া দাঁড়াইছে, একটু ভর দেয়া, এরকম উকি দেয়া দাঁড়াইছে। কেন? যেন দেখতে লম্বা দেখা যায়, আর জিহাদের মাঠে যেন আল্লাহ রাসূল পারমিশন দেন। চিন্তা করেন বিপর্যয়ের কারণ কেন আমাকে বিষয়বস্তু দিয়েছেন। ফজর পর্যন্ত ইনশাআল্লাহ এই অদম গুনাহগার বান্দা লোকমান সাদি একের পর এক আপনাদের চোখে আঙ্গুল দিয়া
ধরাইয়া দেখাইয়া দিতে পারবো কোন কোন কারণে বিপর্যয়। এখানেও দেখেন বিপর্যয় কেন আজকে বর্তমানে। তখনকার শিশুরা, তখনকার বালকেরা 8 বছর 11 বছর বয়স, মামার বাড়ি নয়, নানার বাড়ি নয়, আর শহরে ঘুরবার জন্য নয়, জিহাদের মাঠে যেখানে রক্তাক্ত হয়, গেলে পরে কল্লা আলাদা হয়ে যায়, গেলে পরে যে কোনো সময় একটা অঙ্গ কেটে যেতে পারে। অথচ এই জিহাদের মাঠে যাওয়ার জন্য ইমানি স্পিড নিয়ে যুদ্ধের লাইনে দাঁড়িয়েছে। আর আজকে 8 বছর কেন, আজকে 26 বছরের যুবক, আজকে 30 বছরের যুবক দাঁড়াইয়া পেশাব করে। আরো জোরে এখন ঠিক কিনা, জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা। বিপর্যয় কেন আসছে, কেন আসলো আজকে বিপর্যয়? ইমান দুর্বল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বালকেরা, তোমরা দুজন দু লাইনে দাঁড়িয়ে আছো, বৈরাঙ্গলের উপর ভর দিয়া, কারণ কি? ছোট ভাই মাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, মুসলমানের সংখ্যা কম, আমরা ভাবছি আমরা শুধু শুধু মদিনায় থাইকা লাভ কি, আপনার সাথে যুদ্ধে চইলা যাই, এই জন্য লাইনে দাঁড়াইছি, দয়া করে আপনি পারমিশন দেন। নবীজি বললেন, বের হও লাইন থেকে, বয়স হয় নাই, বড় হইলে অনেক যুদ্ধ করতে পারবে, লাইন থেকে বের হও। তখন ছোটটায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট একটা বক্তব্য দেই, এই বক্তব্যের পরে মনে চাইলে মানে নিবেন, আর না হয় আমাকে বের করে দিবেন, কোনো আপত্তি নাই। নবীজি বললেন, কও। তখন মা আজকাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো কিছুক্ষণ আগে আমরা ঘরে আসলাম দু ভাই, আয়সা দেখি আমাদের মায়ের চোখে পানি। বললাম, মা তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানিয়ে রাখি, আমার বাবা নাই, ছোটবেলায় আমাদের বাবা ইন্তেকাল করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বললাম তুমি কাঁদো কেন? মা আমাদেরকে বলেন, কাঁদি কেন শুনবি? কাঁদি এই জন্যে, যার হাত ধরে আমরা নতুন জীবনের সন্ধান পেয়েছি, ইমানের দৌলত লাভ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেয়াদব মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কায় বসবাস করতে দেয় নাই, সেই বেয়াদব নাকি এবার মদিনাতেও রসুলকে আক্রমণ করতে চায়, বদরের ময়দানে রসুলের মোকাবেলা করবার জন্য আসবে। কাঁদতেছি রে বাবা, এই জন্যে নবী যাবেন বদরের ময়দানে, মদিনা থেকে মাত্র 450 মুসলমান এখন মদিনায় বসবাস করে, এর মধ্যে শখানিক হইল মহিলা, আর কিছু আছে শিশু বাচ্চারা, আর বাকি 300-র মতো লোক নবীজির পাশে ইমান ইসলামের দাওয়াত দেওয়ার মতো উপযুক্ত বয়স তাদের। এই 300 জন নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন যুদ্ধের ময়দানে। কাঁদতেছি এই জন্যে, আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতেন দুনিয়ায়, তাহলে অবশ্যই আমার ঘর থেকে রসুলের সঙ্গে হইয়া আল্লাহর রহমত পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, পরিবারটাকে আল্লাহর কাছে সন্তুষ্টির পরিবার হিসেবে দাঁড় করাইবার জন্যে তোদের বাবা অবশ্যই রসুলের সঙ্গে হইয়া যুদ্ধের ময়দানে যেতেন আর রসুলের দুশ্মনের উচিত শিক্ষা দিতেন। কানতেছি এই জন্য, আজকে তোদের বাবা দুনিয়াতে নাই, তোদের বাবা দুনিয়াতে নাই, আমার ঘর থেকে কেউ যে যাবে রসুলের সঙ্গী হইয়া বদরের ময়দানে, এমন তো কোনো সদস্য নাই। এই বিরহে কাঁদতেছি, এই দুঃখে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, মা যখন এই কথা বললেন, আমরা দু ভাই মায়ের দুপাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাদের মায়ের দুটা হাত আমাদের দু ভাইয়ের মাথায় তুলে ধরলাম, বললাম, মা নবীর সঙ্গী হইয়া বাবা যাইতেন যুদ্ধের ময়দানে, বাবা যে দুনিয়াতে নাই, এই দুঃখে তুমি কাঁদতেছো, মা তুমি দোয়া করে দাও, আমরা ওয়াদাবদ্ধ হইলাম, যদি আল্লাহ রসুল আমাদেরকে পারমিশন দেন, তাহলে খোদার দুশ্মনকে, রসুলের দুশ্মনকে বদরের ময়দানে হত্যা না করে, খতম না করে মদিনায় ফিরব না। ও কতপুরের যুবকেরা, ও কতপুরের যুবকেরা, নবীগঞ্জের যুবকেরা, এই মাঝের মতো এই 8 বছরের বালকের যে ওয়াদা, এই 8 বছরের বালকের যে ওয়াদা, এই 8 বছরের বালকের যে ঈমান, তেজুদ্দীপ্ত স্লোগান, ও কতপুরের মুসলমান, নবীগঞ্জের মুসলমান,
এই ১৫০০ বছর পরে নাস্তিক মুরতাদদের এই আমলে যদি তোমরাও এইরকম অঙ্গীকার করে যদি বাবু নগরীর মামুনুল হকের পাশে দাঁড়াতে পারো, অলিপুরি আর বড় বড় আলেম ওলামার পাশে দাঁড়াতে পারো, আল্লাহর কসম বাংলাদেশে একটা নাস্তিক মুরতাদের বাচ্চাও মুখ খুলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা, উঁচু আওয়াজে বলুন ঠিক কিনা। ও মুসলমান, যদি আবার কখনো ডাক আসে সেই 13 সালের মতো শাপলা চত্বর নয়, বরং গোটা দেশ থেকে নাস্তিক মুরতাদদের জন্য শাপলা চত্বরের ঘোষণা দিয়া প্রত্যেকটা নাস্তিক মুরতাদের ঈমান বিধ্বংসী বক্তৃতা কার্যক্রমের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যদি আহ্বান করা হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, স্ত্রীকে বিধবা করার জন্য, ছেলেদেরকে এতিম করার জন্য, শুধু ইসলামের জন্য কে কে রাজি? শুধু ইসলামের জন্য কে কে রাজি? মুহতারাম হাজরিন, এই বাচ্চাটা বক্তব্য দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা আমাদেরকে দোয়া করে দিয়েছেন, এবার আপনি পারমিশন দিলে ওগো আল্লাহর নবী আমরা যুদ্ধের ময়দানে যাইতে পারি। এই ছোট বাচ্চাদের বক্তব্যে রাসূলের রহমতের দিল গইলা গেল। বললেন, যা খোদায় যা করে, পারমিশন দিলাম, যা চল বদরের ময়দানে। রওনা হইল মুসলমান। বদরের ময়দানে সংখ্যা ছিল মাত্র 313 জন, এই ছোট 2 বাচ্চা সহ। কতজন? ময়দানে গিয়ে আল্লাহ রাসূল দেখেন এরা 1000 আইছে। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আর এদিকে মুসলমানদের অবস্থা 40-50 জনে মিলে একটা তরবারি, 50-60 জনে মিলে একটা ঘোড়া, আর কাফেরদের জনে জনে তরবারি, জনে জনে ঘোড়া। অবস্থাটা কি হইব? আবার মুসলমানদের 50-60 জনে মিলে যে তরবারিগুলো ভাঙ্গা, জং ধরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, বাহ্যিক দৃষ্টিতে যা দেখতেছি, এদের সঙ্গে বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধ করে আজকে বিজয় লাভ করার কোনো সুযোগ নাই, কারণ আমরা 313 জন, ওরা 1000, আমাদের নাই অস্ত্র, এদের আছে অস্ত্র, আমরা বেয়াদব নই, ওরা বেয়াদব। ও আবু বকর, এই মুহূর্তে আরশের মালিক যিনি, উনার কাছ থেকে যদি আমরা চাইয়া যদি সফলতা আদায় করতে না পারি, তাহলে কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা রে। আবু বকর, আসো দেখি উঁচু ময়দানে। বদরের ময়দানের পাশে একটা উঁচু জায়গা, বালুর টিলা। আপনাদের দোয়ায় ওই জায়গাটায় 17 সালে আমিও গিয়েছি। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন এখানে, আমিও আল্লাহর রহমতে 2 রাকাত নামাজের সুযোগ পেয়েছি, পড়েছি। মুহতারাম হাজিরিন, ওই উঁচু বালুর টিলার মধ্যে গিয়া আল্লাহ নবী বললেন, হে আবু বকর, সেজদায় পড়ো, সেজদায় পড়ো। আমিও সেজদায় পড়ি। আরশের মালিককে খুশি করতে না পারলে কিন্তু হবে না। সেজদায় পড়ে আল্লাহ নবী কাঁদতেছেন, বলতেছেন, ওগো আল্লাহ, 313 জন নিয়ে আইছি, এর মধ্যে 2টা ছোট বাচ্চা, এদিকে তরবারি নাই, ঘোড়া নাই, আসবাবপত্র নাই, অস্ত্র শস্ত্র নাই, আর ওইদিকে কাফেররা 1000 জনে জনে ঘোড়া, জনে জনে তরবারি। ওগো আল্লাহ, আজকে তোমার সাহায্য ছাড়া যুদ্ধ করে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়, মানিজ্যত রক্ষা করা সম্ভব নয়। ওগো আল্লাহ, যদি মুসলমানরা হেরে যায়, আগামীকালকে মদিনার মসজিদে আজান দেওয়ার মতো উপযুক্ত পুরুষও নাই। আল্লাহ, তুমি দয়া করে রহমত নাজিল করো। আল্লাহ, আমাদেরকে বিজয় লাভ করার তৌফিক দান করো। ও কতপুরের মুসলমান, আল্লাহর নবী আল্লাহর কাছে বিজয় লাভ করেন, আল্লাহ বিজয় দিবেননি। যখন দিবেননি, নেমে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনার জন্য সুসংবাদ, আসমান থেকে সুসংবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, টেনশন চিন্তার কোনো কারণ নাই। ওগো আল্লাহর নবী, আপনি 313 জন নিয়ে আসছিলেন, ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন। আপনার হৃদয়ে ভাঙ্গা মুনাজাত আল্লাহ পাক শ্রবণ করেছেন, কবুল করেছেন আপনার আর্তনাদ। আল্লাহ 5000
প্রশিক্ষণ প্রাপ্ত ফেরেশতা বদরের ময়দানে কিছুক্ষণের মধ্যেই নাজিল করতেছেন, এরা আপনার পক্ষ হইয়া যুদ্ধ করবে। আল্লাহু আকবার, জোরে কও ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, 5000 সৈন্যবাহিনী ফেরেশতাদের মধ্য থেকে দাঙ্গা ফেরেশতা আসতেছে বদরের ময়দানে, আপনার পক্ষে যুদ্ধ করবে, ইসলামের পক্ষে যুদ্ধ করবে। আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাইলেন, আবু বকরও মাথা উঠাইলেন। বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আরো সলার মন আমাদের দিকে নরম হয়ে গেছে। চিন্তা করো না, তবে চেষ্টা ছেড়ে দিও না। সবাই চেষ্টা চালিয়ে যাও, কারণ চেষ্টা করার দায়িত্ব মানুষের, সফলতা এনে দেওয়ার মালিক কে? মুহতারাম হাজরিন, যুদ্ধ শুরু হয়েছে। আবু বকর দেখেন কাফেরদের হঠাৎ করে একজনের হাত নিচে পড়ে যায়, গর্দন আলাদা হইয়া 10 হাত ধরে ফুটবলের মতো পড়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুশমনের মাথায় যে আলাদা হইলো, হাত যে আলাদা হইলো, আমাদের কোনো মুসলিম মুজাহিদ তো পাশে নাই, এরপরে এই অবস্থা কেমনে হয়? নবীজি বলেন, শুনছো না কি কইছি তোমারে? এখন শুধু 313 জন না, 5313 জনের সমান তালে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। এইদিকে ছোট দুইটার কথা মনে আসেনি? মাআজ আর মুআওয়াজ, সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে পরিষ্কার আছে। এরা দুইটা ছোট, তো একটার বয়স 8, একটা 11। কিছুক্ষণ পরে পরে বড় বড় সাহাবীদের কাছে গিয়া কয়, চাচা, আবু জাইলা কোনটা? জোরে কোন, আল্লাহু আকবার কোন, জোরে কোন। চাচা, আবু জাইলা কোনটা? দেখছেন নি বিপর্যয়ের কারণ কি? 1500 বছর আগে শুনছে একবার নবীর দুশ্মন, জীবনে চোখে দেখে নাই। এরপরে যুদ্ধের ময়দানে গিয়া ছোট হওয়ার পরও অস্ত্র শস্ত্র না থাকা সত্ত্বেও খোদার দুশ্মনকে, রসুলের দুশ্মনকে চিহ্নিত করার জন্য তারা খুঁজতেছে। আর বর্তমান 1500 বছর পরে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক, এইরকম বেয়াদবগুলি যারা আলেম বিদ্বেষী, এই দেশের 30 বছরের যুবকেরা এদেরকে দিব্যি রাত দিন 24 ঘন্টা দেখতেছে। এরপরও যুবকদের অন্তরে একটু জিদ জাগে না, যুবকদের অন্তরে একটু স্পিড আসে না যে নাস্তিকের মুরতাদ যারা আলেমদের হাত ভাঙতে চায়, এরা কেমনে স্বাধীন বাংলাদেশে 90% মুসলমানের দেশে কেমনে আবার দিনের বেলা চলাফেরা করে? ব্যবধান এতটুকুই, ব্যবধান এতটুকু। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বলেন, এই তোরা এরকম আবু জেহেলে খুঁজস কি লাগি? কয় না, আজকে পাইয়া লই। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে গিয়া বলতেছে, চাচা, আবু জাহেলের একটু দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আবু জাহেলের দেখবা? তোমরা ছোট ছোট মানুষ, এত বড় সাহস, ওরে দেখে কি লাভ? অত বড় দক্ষ সেনানায়ক, কাছে যায় না, খবরদার, গেলে কিন্তু ক্ষতি করে ফেলবে। ছোটরা কয়, একটু দেখায় দেন না। এমন সময় শাহী ঘোড়ার উপর সওয়ার হয়ে আবু জেহেল আসতেছে, আর বেয়াদবের মতো রসুলের নাম মুখে নিয়ে বলতেছে, হে মোহাম্মদ, তোমার মা কতটুকুন দুধ পান করিয়েছে তোমাকে, আমার মা কতটুকুন দুধ পান করেছে, আজকে খেলা হবে। এই যে এখন অনেক বেয়াদব আলেমদের সাথে খেলতে চায় আর আঙ্গুল নাড়াইয়া বলে খেলা হবে, এটা কিন্তু 1500 বছর আগে আবু জেহেল বলেছিল। 1500 বছর পরে মুসলমান নাম রাখা সত্ত্বেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আলেমদের সাথে খেলা হবে বলে হাত দিয়ে ইশারা দেওয়ার মানেই হলো এরা আবু জাহেলের বংশধর। আরো জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমাজ কয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখাই দিলেন, ওই যে দেখতেছো উষা ঘোড়ার উপরে বেয়াদবের মতো আমাদের নবীকে ডাকতেছে, ওইটাই হইল আবু জাহল, গন্ড মূর্খের বাপ। যেই মাত্র বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের কিতাবে আছে, বাজ পাখির মতো, বাজ পাখির মতো দুই ভাই 2-3টা লাফ দিয়া আবু জাহেলের সামনে গিয়া শত্রু পক্ষের মধ্যে ভিতরে বেষ্টনীতে দাঁড়ায় গেছে। জোরে আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার। দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, খোদার দুশমন, পয়গম্বরের দুশমন, তুই আমার রসুলকে বহুত জ্বালাইছিস, আমার নবীকে বহু নির্যাতন করেছিস, আজকে তোরা ছাড়তাম না। অথচ ছোট ছোট বাচ্চা, দুইজনের হাতে 2টা বাঙ্গা তরবারি,
মরিচিকা পরে মাথাটা অর্ধেক পড়ে গেছে, এরকম ভাঙ্গা দুইটা তরবারি রসুল দিয়া দিচ্ছেন, বলছিলেন রাখ, খালি হাতে থাকার চাইতে দুইজনে দুইটা রাখ। এই দুইটা দিয়া এদিকে গুড়া, বিশাল উঁচু গুড়া, শাহী গুড়ার উপরে আবু জেহেল পারে আর না পারে, আবু জেহেলের এরকম কুদতেছে। তো আবু জেহেল তো অনেক চালাক, লম্বা তরবারি দিয়ে একটা কোপ মারছে, বড় যেটা বড় মুআওয়াজ, এর বাম হাতটা একদম আলাদা করে ফেলেছে, শুধু চামড়ার মধ্যে একটু ঝুলে রয়েছে। মুহতারাম হাজিরিন, ওই মুহূর্তে মুআজ ছোট ভাই বড় ভাই মুআওয়াজকে বলতেছে, ও মুআওয়াজ, ও বড় ভাই, এটা যুদ্ধের ময়দান, এটা নানার বাড়ি নয়, মামার বাড়ি নয়, এটা শপিং মল নয়, এটা বাজার হাট নয়, এটা যুদ্ধের ময়দান। যুদ্ধের ময়দানে যুব্য যে কোপ দিতে হয়, ঠিক কিনা? ও বড় ভাই, এক কাজ করো, খোদার দুশমন তোমার হাত আলাদা করে দিয়েছে, চামড়া ঝুলে আছে, ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ করতে কষ্ট হবে, এক কাজ করো, পায়ের তলায় ফালাইয়া হাতটা চিরা ময়দানের বাইরে ফেলে দাও, আল্লাহ কবুল করলে জান্নাতের চাইতে দামি হাত পাওয়া যাবে। ছোট ভাইয়ের কথায় বড় ভাই মুহূর্তের মধ্যে পায়ের তলে ফালাইয়া একটা টান মেরে হাতটাকে ছেড়ে ময়দান বাইরে ফেলে দিল। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার ছোট ভাই মুআজ বলতেছে, ও বড় ভাই, খোদার দুশমন সাংঘাতিক, খোদার দুশমন খুব চালাক, এমনিতেই তাকে কুপকাত করা যাবে না, এক কাজ করো, ঘোড়ার পায়ে কুপ মারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘোড়ার পায়ে কুপ মারো, ঘোড়ার পায়ে কুপ মারো। বুদ্ধি দেখেন, বুদ্ধি কত, বুদ্ধি কত। ঘোড়ার পায়ে কুপ মারো, ঘোড়া যদি জমিনে লেপটে যায়, খোদার দুশমনও পড়ে যাবে, তখন দু ভাই এই ভাঙ্গা তরবারি, রাহমাতুল লিল আলামিনের দেওয়া তরবারি, এই দুইটা দিয়া দিবনে মনের মতো গুতানি। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু আস্তে কইবেন না, বুঝি সুবহানাল্লাহ? আরে না, আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ কোন, আস্তে কোন। কি জাতিরে বাপরা, আস্তে কইলে কই জোরে, জোরে কইলে কই আস্তে, অটোমেটিক। মুহতারাম হাজিরিন, এখন যেই ঘোড়ার পায়ে কোপ মারছে, ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ে কোপ মারছে, আল্লাহর কি মানসা, ঘোড়া পড়ে গেছে। ঘোড়া যখন পড়ে গেছে, খোদার দুশমনও পড়ে গেছে, দু ভাই মুহূর্তের মধ্যে বুকের মধ্যে চইরে বইছে। বুকের মধ্যে চইরা বইসা যে কি যে গুতানি, গুতানি কারে কয়। মুহূর্তের মধ্যে আবু জেহেল একেবারে পেরেশান হয়ে গেছে, কিন্তু এটা তো আসলে বিশ্ব বাটপার, সাথে আরেকটা লোক আছে ওরে বাটপার, যার কারণে চিন্তা করলো যদি এখন এইভাবে এদের সাথে আমি লড়তে চাই তাহলে মারিয়ে ফেলাইব, কারণ এরা মুসলমানকে বাচ্চা। বলেন ঠিক কিনা? তো ভাবলো এক কাজ করে অভিনয় করি, ভান করি, ভান করলে পরে দেখা যাবে এই সে ওরা চলে যাবে, আমি মরে গেছি বলে। আবু জেহেল ভান করছে, ভান করার পরে এই এরা দুই ভাই তো যুদ্ধ কোনোদিন করে নাই, পারদর্শী না। আপনারা ওই যে হাবিব বিন ইব্রাহিম সাহেব আসছেন, আচ্ছা আমি দিতেছি, তখন এই অভিনয় করছে যে একটু অভিনয় করি, এরা মনে করবে না মরে গেছি, যাইব কেন কিছু নি বাঁচতে পারে। তো অভিনয় করার পরে এরা ছোট ভাই, এরা ছোট মানুষ, কোনোদিন তো যুদ্ধ করে নেই, ভাবছে মনে মরে গেছি, এরা গেছি গা। যুদ্ধ শেষ, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠাইলেন, দেখো তো ময়দানের অবস্থা কি, কয়জন কাফির মরলো, আমাদের কয়জন শহীদ হইল, কয়জন গ্রেফতার হইল, দেখো একটু। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ খুঁজা খুঁজা দেখেন এক গর্তের মধ্যে আবু জেহেল এখনো রয়েছে, মরে নাই, চোখ বড় বড় করিয়া থাকায় রয়েছে। এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আবু জেহেলের বুকে সইরা বসলেন আর বললেন, ওরে খোদার দুশমন, তুই বুঝি এখনো মরিস নাই। আবু জেহেল কয়, বুঝছি এতক্ষণ বাইসা থাকলে এখন আর বাঁচতাম না, ঠিক আছে কো তো একটা কথা শুই না অন্তত মরি, আমি জিতছি না মোহাম্মদ জিতছে, কার দল জিতছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই তরবারির বাটন দিয়া বুকের মধ্যে একটা ফাড় দেয়া কইলেন, আরে খোদার দুশমন হারামজাদা, তুই কেমনে জিতবে? তুই তো বাতিল, বাতিল কখনো বিজয় লাভ করতে পারে না, চূড়ান্ত বিজয় হকেরই হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হকের ঝান্ডাবাহী, তার চূড়ান্ত বিজয় সাধিত হয়েছে আজকে বদরের ময়দানে। হারে মরণের সময় দুশ্মনের কথা শুনে মরা, বিজয়ের কথা শুনে মরতে হইতেছে আমার, হায় রে কষ্ট, হায় রে কষ্ট। এরকম
আফসোস করতেছে। অবশেষে কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো আমরা মাইরে লিবা, তো এক কাজ করে গলাটা কাটবার সময় বুকের দিকে চাপায়া খাইতো, লম্বা দেখা যাবে গলাটা। মানুষে কইব নে আবু জেহেল একটা ফিগারই ছিল, একটা বেড়া ওই ছিল, এত লম্বা গলা, এত লম্বা গলা। এই আবু জেহেলের এই উক্তির দিকে লক্ষ্য করে মুফাসসিরিনে কেরাম বলেন, সমাজে, দেশে, বিদেশে, রাষ্ট্রে এমন কিছু নেতা আছে যেগুলির নেতাগিরি ওই আবু জেহেলের মতো মরবার সময়ও ফিগার খুঁজে, মরবার সময় পদ পদবি খুঁজে, এদের কপালে কখনো ঈমান নসিব হবে না। ফেরাউন আর নমরুদের মতো এদের সেই জঘন্য পরাজয় সময়ের ব্যাপার। আর যখন ঠিক কিনা, তো বিপর্যয়ের কারণ ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানকে শক্তিশালী করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, তবেই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার ১৫০০ বছর আগের যে বিজয়ের যে মানে বিজয় গাথা, যে ইতিহাস আমাদের, সেটা আবার ফিরে আসবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আপনাদের বরাবরে যে আহ্বান করে যেতে চাই সেটা হলো, দিন বেশি দূরে নয়, আমরা যা দেখছি আর আকাশে যে হাতছানি আমরা অনুভব করছি সেটা হলো বেশি দিন দূরে নয়। ইসলামের সঙ্গে কুফরে মিল্লাতের, গোটা দুনিয়ার কুফুর কাফের মুশরিকদের একটা যুদ্ধ খুব অচিরেই গজওয়ায়ে হিন্দের মাধ্যমে শুরু হবে। মুহতারাম হাজরিন, কদুপুরের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গজওয়ায়ে হিন্দের কথা পরিষ্কারভাবে বলেছেন। সেই গজওয়ায়ে হিন্দ যদি শুরু হয়, হিন্দুস্তান থেকে শুরু হবে, হিন্দুস্তান থেকে শুরু হবে। আজও মুদিকে বাংলাদেশে আনার চক্রান্তের ভেতর দিয়া উলামায়ে কেরাম গন্ধ পাচ্ছেন সেই গজওয়ায়ে হিন্দের। আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি শুনতে চাই উলামায়ে কেরাম, আল্লামা জুনায়েদ বাবু নগরী, আল্লামা মামুনুল হক, আল্লামা অলিপুরি সহ দেশের হকপন্থী উলামায়ে কেরাম গজওয়ায়ে হিন্দের আভাস হাদিসের কিতাব অনুযায়ী যদি পেয়ে যান, যদি পরিস্থিতি অনুভব করে গজওয়ায়ে হিন্দের জন্য আপনাদেরকে আহ্বান করেন, আপনাদেরকে ডাকেন, তাহলে আলেমদের পক্ষ হইয়া বুকের তাজা রক্ত দিয়া ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে এই জমিনে জিন্দা করবার জন্য কোন কোন মুসলমান রাজি আছেন? দেখি কোন কোন মুসলমান রাজি আছেন?